গোপাল, যাচ্ছে গোপাল। বন্ধুরা, তোমরা এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প। একদিন গোপালের কোনো এক বন্ধু এসে মহারাজকে কানভারি করার জন্যে গোপনে জানালে, মহারাজ, গোপাল আপনার একজন কর্মচারী। লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন, তাই তার হাতেই টাকা কড়ি খরচ করার ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন। আপনি হিসেব মিলিয়ে দেখুন। মহারাজ প্রথমে কিছুতেই লোকটির কথা কানে তুলতে চান না। তিনি বলেন, গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতে পারে না। কোনো দিন টাকা পয়সা এদিক ওদিক করবার লোক সে নয়। আমি তাকে বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলো। সে অমুক তারিখে অত হাজার টাকা গাপ করেছে, অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে কিনেছে হিসেবের খাতায়, অমুক তারিখে 1,000 টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দাখিল করে 3,000 টাকা বার করে নিয়েছে মহারাজ। গোপালের সেই বন্ধু এই ধরনের নানান হাজিবাজি কথা বলে যেতে লাগলো। মহারাজ এইসব বিষয় অবাক হয়ে শুনলেন। তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি। কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন। যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে। সেজন্য মনে মনে হাসতে লাগলেন। মহারাজ তখন বললেন, আমার বাড়িতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ বাইরের লোক হয়ে তুমি এত সব খবর জানলে কি করে মশাই? গোপাল কি তবে তোমাকে সব জানিয়েছে? তখন লোকটি বললে, গোপালের যা আয় তার চাইতে ব্যয় অনেক বেশি। ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত। তাই গোপালের নামে নালিশ করলাম সাবধান হওয়ার জন্য। মহারাজ তখন বললেন, তা বটে, তোমার নাম ধামটা বাপু আগে জানতে চাই। তুমি কোথায় থাকো? তোমার নাম কি? লোকটি তখন সবিস্ময়ে মহারাজকে প্রশ্ন করলে, আমার নাম? কেন মহারাজ? আমি কি আপনার চুরি করেছি নাকি যে আমার নাম ধাম জানতে চাইছেন? আমি আপনাকে সত্যি কথাই বলছি। তখন মহারাজ বললেন, কারণ 2 নম্বর আসামি বলে তোমাকে গ্রেপ্তার করা হবে কি না? তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বখরাদার। তা নইলে এমন সব গোপনীয় কথা খাতাপত্র না দেখেই তুমি জানতে পারলে কি করে? গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ মতো। বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে, তাই গোপালকে ধরিয়ে দিতে এসেছো, এই না? যাক, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল না দিলেও চলবে, কেমন? লোকটি তখন মহারাজকে প্রণাম করে মুখ নিচু করে চলে গেল। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর
এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা